আমি তোমাদের যৌগিক কোণের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বের মধ্যে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমি এখানে সব অঙ্কগুলো পরপর করে দিচ্ছি না, কারণ পরপর যদি করে দেওয়া হয় তাহলে তোমাদের মেধাশক্তি তথা চিন্তা শক্তির বিকাশ ঘটবে না। সেই জন্য আমি কিছু অঙ্ক করে দেব এবং কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দেব, তোমরা সেটা দিকে লক্ষ্য রাখবে। কিছু অঙ্ক আমি হিন্টস দিয়ে যাব, তোমরা সেই হিন্টস ধরে নিজেরা করবে। আর কিছু অঙ্ক আমি বাদ দিয়ে চলে যাব, যেটা সম্পূর্ণ নিজের চেষ্টায় করতে হবে। কারণ যতক্ষণ না তুমি নিজের চেষ্টায় কোনো কাজ করছো, যতক্ষণ না তুমি ক্রিয়েটিভ হচ্ছ, ততক্ষণ তোমার মেধাশক্তির বিকাশ ঘটবে না। সেই জন্য তোমার মেধাশক্তির বিকাশ যাতে হয়, সেই জন্য অঙ্ক তোমাকে নিজে নিজে কি করার জন্য সচেষ্ট হতে হবে। তাহলে এখন দেখো এই অঙ্কগুলো কিভাবে হচ্ছে। প্রথম sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার 120 মাইনাস আলফা প্লাস sin স্কয়ার 120 প্লাস আলফা সমান 3/2 প্রুফ করতে দিয়েছি। তো এই অঙ্কটার ক্ষেত্রে বা এইগুলোর ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, এইখানটাতে sin a মাইনাস b, এইখানটাতে sin a প্লাস b এর ফর্মুলা বসাবে। তারপরে এইটা sin a মাইনাস b এর ফর্মুলা বসানোর পর স্কয়ার আছে এখানে, তাহলে এটা হোল স্কয়ার হবে, এটাও হোল স্কয়ার হবে। তাহলে একটা a মাইনাস b হোল স্কয়ার, একটা a প্লাস b হোল স্কয়ার করে অঙ্কটা করতে হবে। তাছাড়া অঙ্কটা তোমার एग्जांपल 7 এ এই অঙ্কটার cos স্কয়ার দিয়ে করা আছে, একদম সেম হবে। ওখানে cos a প্লাস b cos a মাইনাস b সূত্র বসানো আছে। তুমি শুধুমাত্র sin a মাইনাস b আর sin a প্লাস b সূত্র দুটোকে চেঞ্জ করে নিয়ে অঙ্কটা ঠিক ওর মতো করেই করতে পারবে। তাহলে এটা তোমরা উদাহরণ 7 দেখে করবে। তারপরের অঙ্কটার জন্য বলছি দুয়েরটা sin স্কয়ার এটা sin স্কয়ার এটা আছে। আমরা এই 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি করব, a সমান যদি আমরা ধরে নিই, হিন্টস দিচ্ছি, এটা হিন্টস দিচ্ছি। তো a সমান যদি ধরে নিই π/8 প্লাস θ/2 আর b সমান যদি হয় π/8 মাইনাস θ/2, তাহলে অঙ্কটা কি হয়ে গেল, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। এটার ফর্মুলা আছে, তোমরা দেখেছো ফর্মুলাটা। এটার ফর্মুলা হচ্ছে sin a প্লাস b ইনটু sin a মাইনাস b। এখন এইগুলোতে a আর b এর মান দুটো এখানে আর এখানে বসিয়ে দিলেই অঙ্কটা তোমাদের যা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণে তোমরা পৌঁছে যেতে পারবে। তাহলে নিশ্চয়ই এটা করতে পারবে। এখন 3 নম্বরটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, 3 নম্বরটার সঙ্গে 1 নম্বরটার যথেষ্ট মিল আছে, বা एग्जांपल 7 এর সঙ্গেও এটা মিল আছে। তো 7 এর एग्जांपल 7 এ যেটা আছে cos b আছে, অতএব 7 এর দেখে এটা একদম করতে পারো। শুধু একটু সংখ্যাটা হয়তো এই জায়গাটা পাল্টাবে, তো সেটা পাল্টে নিয়ে করবে। অথবা 1 এর মতো যাও, অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে। 4 এর অঙ্কটা লক্ষ্য করেছো, আগের দিনে এরকম অঙ্ক তোমরা করেছো, আমি দেখেছি করেছো। এই যে এটা 70 50 20 10 এর অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছিলাম যে এই জায়গাটা যদি থাকে যে একটা কোণ অন্য দুটো কোণের যোগফল রূপে প্রকাশ করা যায়, তাহলে আমরা tan a প্লাস b মানে 1 থেকে 50 প্লাস 20 সমান 70, এখান থেকে অঙ্কটা শুরু করব। তারপরে এই অঙ্কটা তো এর আগের দিন করেছো, তোমরা পারবে। তাহলে 1 এর গুলো এইভাবে করে নেবে। আমরা 2 নম্বরে চলে এলাম। এখন দেখো 2 এর অঙ্কগুলো কিভাবে করব। আমি একটা কথা আবার একবার বলে নিই, যে তোমরা এই অঙ্কগুলো কোথাও যদি পরপর পেয়েও যাও বা কোথাও যদি পরপর করাও থাকে, তোমরা কিন্তু কখনোই সেই অঙ্কগুলো পরপর সব অঙ্ক দেখে নিয়ে করবে না। যদি করো কি হবে, তোমার মেধা শক্তি তোমার চিন্তা শক্তি যে স্তরে থাকে সেই স্তরেই থেকে যাবে। তোমার মেধা শক্তির কোনো উন্নতি হবে না, কোনো বিকাশ ঘটবে না, যার ফলে তুমি 11 না 10 সেই একই একটা লেভেলের মধ্যে থেকে যাবে। তো সেটা যদি বিকাশ ঘটাতে চাও, তাহলে কখনোই সব অঙ্ক পরপর দেখে দেখে করে নিও না। অবশ্যই আমি হিন্টস দিচ্ছি, হিন্টসগুলো দেখো এবং
যেগুলো করার দরকার, যেগুলো সেগুলো ঠিক বুঝিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি কিভাবে করতে হচ্ছে, কেন করতে হচ্ছে, তারপরে ওগুলো করে নেবে। দেখো এখানে দুইয়েরটা কি করতে হবে, cos a sin b minus c, cos b sin c minus a, cos c sin a minus b। তাহলে এখানে আমরা কি করব, আমাদের তো এখানে একটাই অংশ রয়েছে sin b minus c, তাহলে sin b minus c এর ফর্মুলাটা নিশ্চয়ই বসিয়ে দেব। তাহলে cos a sin b minus c এর ফর্মুলা, তো sin b minus c এর ফর্মুলা কি হবে, sin b cos c minus sin b minus c এর ফর্মুলা minus cos b sin c হলো। sin a minus b এর ফর্মুলাটা এখানে বসালাম, তারপরে আছে প্লাস cos b into sin c minus a, ওটাও sin a minus b এর ফর্মুলা। তাহলে sin a minus b এর ফর্মুলা কি এখানে হবে, এখানে বসালে হবে sin c cos a minus cos c sin a, এটা হয়ে গেল। তারপরে cos c আছে ইনটু sin a minus b নিজেই আছে, তো sin a minus b এর ফর্মুলা sin a cos b minus cos a sin b, ঠিক আছে। এরপর স্রেফ এটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। আমি একটুখানি গুণটা করব, সবটা করব না। গুণ কিন্তু জানো ত্রিকোণমিতিক গুণ মানে sin এর সঙ্গে cos b এর গুণ মানে পাশাপাশি লিখে দেওয়া। তাহলে cos a sin b cos c হলো, cos a দিয়ে এটা গুণ হলো, cos a দিয়ে এটা গুণ করবে, তাহলে কি হবে এখানে cos a cos b sin c প্লাস cos b দিয়ে এটা গুণ, তাহলে হবে cos b sin c cos a, সব পাশাপাশি লিখে দাও। cos b দিয়ে এটাকে গুণ, তাহলে মাইনাস cos b cos c sin a প্লাস cos c দিয়ে গুণ cos c sin a cos b মাইনাস cos c cos a sin b। এবার দেখো সবই একটা প্লাস একটা মাইনাস আছে, যে cos b cos a sin b cos c cos a sin b কোথায় আছে দেখে নেবে, সব মিলে যাবে। এখানে কোথাও না কোথাও আছে cos b, এই cos a আছে, তাহলে cos a এটাতে রয়েছে cos a sin b cos c, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। দেখো এটা cos a cos b sin c, এখানে দেখো cos a cos b sin c, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। আর এখানে দেখো cos b cos c sin a, এটা মাইনাস cos b cos c sin a, এটা প্লাস, তাহলে এটাও কেটে যাচ্ছে, তাহলে 0 হয়ে গেল। তার সঙ্গে বলছি পরেরটা, তাই ওখানে তো একই করতে হবে। এই sin পরে যেটা অঙ্ক রয়েছে বইয়ে দেখে নাও, sin a minus b সূত্রগুলো বসিয়ে sin a minus b এর সূত্রগুলো বসিয়ে দেবে, sin b minus c এর সূত্রগুলো বসিয়ে দেবে, দিয়ে ভাগটা করে নেবে। ভাগটা করে নেবে মানে একটা স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, যেমন ওখানে এই স্টেপগুলো দেখো sin a minus b বাই 2 নম্বরটা বলছি sin a minus b, আমি একটা পার্ট শুধু বলে দিচ্ছি, একটি পার্ট মানে এটা হিন্টস দিচ্ছি আর একটি পার্ট শুধু বলছি, sin a minus b বাই cos ab আছে, cos a cos b আছে। তো এটা কি করব, পরের পার্টগুলো তোমরা সব লিখবে যেমন আছে লিখবে, আমি এখানে লিখছিও না। তাহলে এখানে কি করবে sin a cos b মাইনাস cos a sin b হলো, নিচেতে এটা আছে cos a cos b। পরেরগুলো যা আছে সেগুলো লিখতে হবে, কিন্তু পরের মানে এই পার্টটা যেভাবে হবে পরের পার্টগুলো সেইভাবেই করে নেবে। তো এইবার দেখো এইটা বাই এইটা, এই পার্টটা তো দুজনারই, এটাও বাই এটা হবে, এটা বাই ওইটা হবে, তাহলে এটা বাই এটা যখনই করব cos b কেটে যাচ্ছে, তাহলে sin বাই cos কেটে দেবে না কিন্তু, কারণ এটা মাইনাস হচ্ছে, এটা পরের পার্টে যাবে। আমরা এইভাবে দেখে নেব cos b এর সঙ্গে যদি আমরা কেটে নিই, মনে মনে কাটবো, এখানে কেটে দিলে হবে না, sin a বাই cos a মানে cot a পাবো মাইনাস সরি এখানটা tan a পাবো,
মাইনাস এটাতে দেখো এইটা বাই এটা হবে, এটা বাই এটা হলে cos কেটে যাচ্ছে, তাহলে sin b বাই cos b মানে tan b পাবো। এইভাবে পরের পার্টগুলো যখন পেয়ে যাব তখন দেখব সব পরপর কি হচ্ছে আমরা দেখে নিতে পারবো। তারপর একটা tan a plus b সূত্র, tan a plus b সূত্রটা বসিয়ে tan pi by 4 মানে tan 45, tan 3 pi by 4 মানে tan 135, তো ওইগুলোর মান বসিয়ে দিয়ে আমরা অঙ্কটা করব। আর 4 নম্বরটা দেখো আরো সহজই হবে, দেখে মনে হচ্ছে এটা যদি এই অঙ্কটা আমি এই জন্যই বলছি কারণ এই অঙ্কটাতে যদি আমরা এইগুলোকে ভেঙে দিই sin a plus b sin a minus b তাহলে বিশাল একটা বড় হয়ে যাবে, তো সেটা যাতে না হয় সেজন্য অঙ্কটা বলে দিচ্ছি একটুখানি যে এইটা তো নিজস্ব একটা ফর্মুলা আছে না, sin a plus b plus into sin a minus b সমান কি হয়, তাহলে এটা হবে sin square b minus sin square c, এখানটায় হবে sin square c minus sin square a, আর এটাতে হবে কি হবে, এটাতে sin square a minus sin square b, খুব সহজে হয়ে যাবে। এটা যদি গুণ না করে তাহলে sin b minus c, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা 0। এইভাবে দুইয়ের বাকি যেগুলো থাকছে তোমাদেরকে যে হিন্টস গুলো দেখে নিশ্চয়ই নিজে করতে পারবে। দেখো 3 এ বলেছে বিস্তৃতি করো sin a minus b plus c, তো sin a minus b plus c, আমরা এখানে sin a plus b এর সূত্র শিখেছি, তাহলে sin a minus b টাকে যদি আমরা a ধরি আর এই c টাকে যদি আমরা b ধরি তাহলে sin a plus b এর ফর্মুলা ব্যবহার করব। তারপর আবার যে জায়গাগুলোতে a minus b থাকবে সেইগুলোতে আবার sin a minus b অথবা cos a minus b যা থাকবে সেই ফর্মুলাগুলো বসিয়ে গুণ করে দিলেই sin a minus b plus c এর বিস্তৃতি হয়ে যাবে। বুঝেছেন নিশ্চয়ই? তাহলে এটা হিন্টস দিলাম আমি বাড়িতে করার জন্য। 4 এরটা দেখো আমি পুরোটা করছি, sin alpha sin beta minus cos alpha cos beta plus 1 সমান দেওয়া আছে 0। বলছি এইখানটা sin alpha sin beta minus cos alpha cos beta plus 1 সমান 0, এই জায়গাটা দেখো একটু দেখলে লক্ষ্য করবে এটা একটা ফর্মুলা প্রায় হয়ে আছে। কি সমস্যা, যে এইটা মাইনাস এটা বলে আমাদের ফর্মুলাটা হতো, তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে নিয়ে লিখতে পারি, উভয় বোথ সাইড আছে যেহেতু, তাহলে আমরা এটা লিখতেই পারি যে cos alpha cos beta minus sin alpha sin beta minus 1 সমান 0। কি করলাম, উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ করে দিলাম। কি করলাম, উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে গুণ করলাম। কেন করলাম না, এটাতে ফর্মুলাটা হচ্ছিল না, এটাকে যদি এদিকে নিয়ে আসতে পারি তাহলে ফর্মুলাটা পেয়ে যাব, ফর্মুলাটা পাওয়ার স্বার্থে মাইনাস 1 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এটা ফর্মুলা হলো কার ফর্মুলা, এটা হচ্ছে cos a plus b এর ফর্মুলা। 1 টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, cos 0 ডিগ্রি, তার মানে আলফা প্লাস বিটা সমান হচ্ছে 0, অতএব sin alpha plus beta সমান হবে sin 0, তার মানে sin 0 মানে তো আমরা জানি sin 0 মানে 0, তার মানে এক নম্বর প্রমাণটা sin alpha plus beta সমান 0 এটা প্রমাণিত। এক নম্বর প্রমাণ হয়ে যাওয়ার পর আমরা কি করব, আরো প্রমাণ করব, মানে যে প্রমাণটা হয়েছে সেই প্রমাণ থেকে কি করতে হবে 1 plus cot alpha cot beta মানটা হচ্ছে 0 সেটা আমরা প্রমাণ করে দেব। তাহলে কি করে প্রমাণ করব, এখানটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা নিই তাহলে কি পাচ্ছি 1 plus cot alpha cot beta ও tan beta, তাহলে 1 plus cot মানে হচ্ছে cos alpha by sin alpha into tan মানে হচ্ছে sin alpha by cos alpha, এই সরি এটা তো বিটা আছে, তাহলে এটা যদি আমরা লসাগু করে নিই তাহলে কি পাবো
sin আলফা cos বিটা লসাগু হবে, তাহলে sin উপরে পাচ্ছি sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, এটা পাচ্ছি। তার মানে এটা একটা সূত্র, তো কার সূত্র এটা? sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা কার সূত্র হচ্ছে? sin আলফা প্লাস বিটা, নিচে আছে sin আলফা cos বিটা। sin আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি 0, তাহলে 0 বাই sin আলফা cos বিটা, তার মানে 0 প্রমাণিত। তাহলে 2 নম্বরটা প্রমাণ হয়ে গেল। দেখো তারপরে 5 এর অঙ্কটা a + b সমান দেওয়া আছে 45 ডিগ্রি, দেখাতে বলেছে 1 + tan a 1 + tan b সমান 2। পরে আরো একটা পার্ট আছে, আগে আমরা ফার্স্ট পার্টটা প্রমাণ করছি। আমি একটা কথা বলে নিই, বলছি এগুলো ত্রিকোণমিতির অঙ্ক, আমি তো একরকম করছি, কিন্তু এইভাবেই অঙ্কটা হবে সেটা কিন্তু কখনোই নয়। একটা অঙ্ক এক এক জনের জন্য এক এক রকম ভাবে হতে পারে। তো তুমি যদি ঠিক প্রসেস মেনটেন করো, মানে যোগ বিয়োগ গুণ ভাগগুলো ঠিকঠাক করে যদি তুমি এই অঙ্কটা করতে পারো, তো নিশ্চয়ই সেই অঙ্কটা হবে। হ্যাঁ, কোনো জায়গায় কোনো মানে ভুল পথকে বেছে নেবে না, মানে কোনোভাবে কোনো কিছু করে মিলিয়ে দিলে কিন্তু হবে না। তুমি যদি ঠিক পথে চলে গিয়ে অঙ্কটা প্রমাণ করে দিতে পারো, তাহলে নিশ্চয়ই সেটা গ্রাহ্য হবে। তো সেইভাবে বলছি, আবারও বলে নিচ্ছি যে এক একটা অঙ্ক কিন্তু একাধিক পদ্ধতিতে একাধিকভাবে অঙ্কগুলো করতে পারবে। সেই জন্য আমি যেটা বলছি এটা একটা পথ মাত্র, তোমরা অন্য পথ নিজেরাও করে নিতে পারবে। সেই সব থেকে বড় ব্যাপার, অঙ্কটা শিখতে হবে কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কেমন করে এগুলো করছি। দেখে নাও, আমি এটা করছি, সেটা হচ্ছে a + b সমান 45 দিয়েছে। যেহেতু এটা tan এর অঙ্ক দিয়েছে, tan এর অঙ্ক দিলে আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে উভয় পক্ষে tan নিয়ে নিই। tan এর অঙ্ক থাকলে এইভাবে আমি করে নিই। তাহলে দেখো এটা কি হচ্ছে, tan a সূত্র tan a + b, tan a + tan b by 1 - tan a tan b। এদিকে তো tan 45 মানে আমরা জানি 1 হলো, কোণে কোণে গুণ করে নিলাম। তাহলে tan a + tan b সমান 1 - tan a tan b। তাহলে আমরা পেলাম tan a + tan b + tan a + b, tan a + b, tan a * tan b সমান 1। তো আমাদের এইটা প্রমাণ করতে হবে, তার মানে এটাকে উৎপাদক করতে বলেছি। তো এটা থেকে উৎপাদক করলে নিশ্চয়ই হবে প্রমাণ যখন করতে বলেছে। কিন্তু আমরা কি করব, যেহেতু এটা প্রমাণ করতে বলেছে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে একটু দেখে নিই না যে কি করতে হবে। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইডের গুণটা করে নিই, তাহলে তো আরো সহজেই হয়ে যাবে। তাহলে 1 + tan b, তো এটা গুণ করে নিলে কি পাচ্ছি, 1 + tan a + tan b + tan a tan b, tan a tan b। তো 1 প্লাস, ভালো করে দেখো আরেকবার, tan a + tan b + tan a tan b মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা তাই পেয়েছি, tan a + tan b + tan a tan b এর মান তো 1, তাহলে এটা সমান 2 হয়ে গেল, কারণ আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো 7 এর অঙ্কটা কি বলছে, একটা কোণ থিটা এর দুটো অংশ আলফা ও বিটা এমন ভাবে আছে, এমন ভাবে ভাগ করা হলো যাতে tan আলফা = tan বিটা সমান x = y হয়। তার মানে আলফা আর বিটা থিটার দুটো অংশ, তার মানে বলতে চেয়েছে আলফা + বিটা সমান হচ্ছে থিটা, আলফা + বিটা সমান থিটা, এটা দেওয়া আছে। আর বলেছে tan আলফা = tan বিটা = দেওয়া আছে x = y। তো এই চ্যাপ্টারে
ঠিক এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, আমি এটা করছি, তো পরেরগুলো এইটা দেখে পরেরগুলো তোমাদের করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে কোন অঙ্কগুলো এইরকম হবে। দেখো এখানে যে অঙ্কগুলোতে আমরা দেখব এইরকম একটা পোর্শন প্রমাণের মধ্যে রয়েছে x মাইনাস ওয়াই বা x প্লাস ওয়াই বা উপরে x প্লাস ওয়াই নিচে x মাইনাস ওয়াই যাই থাকুক না কেন, এই প্যাটার্নের যদি প্রমাণ করতে দেয় a প্লাস b মাইনাস b আকারে, তো জানবো এগুলো সাধারণত সবসময়, আমি বলছি না বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যোগ ভাগ করে অঙ্কটা হয়ে যায়। তো এখানেও আমরা কিন্তু যোগ ভাগ করব, আর এই যোগ ভাগ করার সময় পরবর্তী অঙ্কগুলোর ক্ষেত্রে বটে, এই অঙ্কতেও বটে, এই tan থাকাকালীন অঙ্ক তোমরা জানো ত্রিকোণমিতির অঙ্ক সাধারণত sin cos এ নিয়ে এলেই বেশিরভাগ অঙ্ক মিলে যায়, তাহলে বেশিরভাগ অঙ্ক মিলে যাবে sin cos দিয়ে প্রকাশ করলে। সেজন্য tan থাকাকালীন কিন্তু কখনোই যোগ ভাগ করে দিও না, তাহলে কিন্তু অঙ্কটাকে আর ঠিক রাখতে পারবে না। সেই জন্য এই tan cot যেগুলো থাকবে সেগুলোকে sin আর cos দিয়ে প্রকাশ করে এইরকম প্রমাণ করতে দিলে যোগ ভাগ করে দিলেই কিন্তু মিলে যাবে। আমি এটা করছি, পরে কয়েকটা অঙ্ক আছে এরকমই, তোমরা সেগুলো করবে। তাহলে এটাকে আমরা sin cos এ ভাঙছি, তাহলে কি হবে এটা sin আলফা বাই cos আলফা। এটাকে ভাঙলে কি হবে, এখানে আসবে sin বিটা, উপরে যাবে cos বিটা সমান x বাই y হলো। এইবার আমরা যোগ ভাগ করে দেব, তাহলে যোগ ভাগ, আর যোগ ভাগ করার সময় আর একটা জিনিস যদি লক্ষ্য রাখো, তাহলে এক লাইন কমে যাবে তোমার। এখানে উপরে দেখো মাইনাস দিয়েছি, নিচে প্লাস দিয়েছি, তো আমরা এটা লক্ষ্য রেখে উপরে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এক লাইন কমে যাবে। কিভাবে করব না, sin উপরে আমরা sin আলফা cos বিটা লব মাইনাস হরটা উপরে করব, কিছু না, এগুলো করা যায়, হ্যাঁ, উপরে যোগ নিচে বিয়োগ বা উপরে বিয়োগ নিচে যোগ কিন্তু করা যাবে, বা এইটা আগে এটা পরে এগুলো করা যায়। হ্যাঁ, একটা জিনিস যেটা করতে হবে, এইদিকে যা করবে এইদিকে কিন্তু সেইটাই করতে হবে, মানে এইদিকে লব প্লাস হর করেছো উপরে বসিয়েছো, এখানেও কিন্তু তাই করতে হবে। এখানে লব মাইনাস হর করে উপরে বসিয়েছো, এখানেও তাই করতে হবে। মানে বাঁ দিকে যা করবে ডান দিকে যেন তাই করলেই হবে। সেজন্য আমাদের সুবিধার জন্য এখানে যেভাবে প্রমাণটা আছে আমরা সেইভাবে করতে পারি। এখানে যদি y - x থাকতো তাহলে আমরা এটা করতাম যে হর মাইনাস লব করতাম, তো এইভাবে আমরা পরিবর্তন নিজেদের মতো করে নিতে পারবো। তাহলে এটা কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমরা sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, তাহলে উপরে বিয়োগ করেছি, বললাম এদিকে যা করব এদিকে যেন তাই করতে হবে, তাহলে x আর y এর মধ্যে তাই করতে হবে। তাহলে কি হবে x মাইনাস y বাই x প্লাস y। দেখো উপরে কি সূত্র এলো, কার সূত্র এটা, sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, sin আলফা মাইনাস বিটা। নিচে কিসের সূত্র এলো, sin আলফা প্লাস বিটা সমান x মাইনাস y বাই x প্লাস y। তাহলে এই sin আলফা প্লাস বিটার মান কত, থিটা, তাহলে এখানে আমরা থিটাটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি পেলাম অঙ্কটাতে, sin আলফা প্লাস বিটা সমান x মাইনাস y বাই x প্লাস y, আর sin আলফা প্লাস বিটা মানে হচ্ছে থিটা, তাহলে sin থিটা ইনটু sin থিটা। এটাই প্রমাণ করে দিয়েছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, দেখো এইগুলো কয়েকটা একই ধরনের অঙ্ক আছে, যেটা করলাম একটু আগে সাতেরটা একই অঙ্ক আছে। sin আমরা কি দেখে বললাম, ওই যে দেখো প্রমাণ কি করতে দিয়েছি n - 1 বা n + 1, তার মানে আমরা বুঝে নেব কি ওই যোগফল থেকে হয়ে যাবে এরকম একটা ধারণা আমাদের মনে যেন চলে আসে। বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে, আমি কিন্তু আবারও বললাম এই কথাটা। তো এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এখানেও তাই করব, sin, এটা আমি হিন্টস দিচ্ছি, করে দেব না ওটাটা, এর হিন্টস নয়টা তোমরা নিজেরা করবে, বাই sin আলফা মাইনাস বিটা সমান n আছে, মানে n/1 আছে। এখন ওখানে কি প্রমাণ করতে দিয়েছে, n - 1 বাই n + 1 মানে লব মাইনাস হর বাই
লগ প্লাস হর, তাহলে এদিকেও আমরা তাই করব, লগ মাইনাস হর, লগ মাইনাস হর, তাহলে সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা সমান n মাইনাস 1 বাই n প্লাস 1। এবার কি করব, এইগুলো sin a প্লাস b, এখানে sin a মাইনাস b এগুলো সব ভেঙে দেব, ভেঙে দিয়ে আমরা দেখব cot আলফা tan বিটা পাবো। এখানে ভেঙে দেওয়ার পর সব কেটে যাবে, এখানে একটা কেটে যাবে, এখানে একটা কেটে যাবে, কেটে যাওয়ার পর যেটা পাবো সেটা পাবো আমরা cot আলফা tan বিটা পাবো। তো এখান থেকে নিশ্চয়ই যেটা প্রমাণ করতে দিয়েছে, এই যে tan বিটা মানে হচ্ছে 1 বাই cot বিটা, তো cot বিটাটা ওদিকে চলে যাবে। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, 2 নম্বরে যেটা দিয়েছি আমি এই অঙ্কগুলো কিভাবে করতে হবে আমি হিন্টস দিচ্ছি। আবার বলছি তোমরা নিজেরা অঙ্ক করতে হবে, কোনো জায়গায় অঙ্ক করা থাকলেও সেটা এড়িয়ে নিজে করার চেষ্টা করবে, কারণ যতক্ষণ না তুমি সচেষ্টভাবে নিজে অঙ্ক করছো ততক্ষণ কিন্তু তোমার কোনো বুদ্ধি বিকাশ বা মেধাশক্তির বিকাশ বা চিন্তা শক্তির বিকাশ করবে না। সেই জন্য নিজের মাথাকে, নিজের ব্রেনকে একটু চ্যালেঞ্জ দিতে হবে। তাহলে দুইটাতে কি করবে, 10 এর 1 cot আলফা cot বিটা সমান 3 দেওয়া আছে, এটা কোন করতে বলেছি। তো এই ক্ষেত্রেও আমরা যোগভাগের সাহায্য নেব, কিন্তু আবারও বলছি যোগভাগ করার আগে এই যে cot রয়েছে এইগুলোকে নিশ্চয়ই কি এসে প্রকাশ করব বলেছি, sin cos দিয়ে প্রকাশ করব। তাহলে এটা কি হবে, cos আলফা cos বিটা বাই sin আলফা sin বিটা সমান 3, মানে 3 বাই 1। এরপর যোগ ভাগ করলেই হয়ে যাবে, যোগ ভাগ মনে রাখবে, এরপর যোগ ভাগ করলে অঙ্কটা হয়ে যাবে। 10 এর 2 একবারে সেম অঙ্ক, এখানে tan আলফা, তাহলে এটা বাড়িতে করছো, tan আলফা বাই tan বিটা সমান 2 হচ্ছে, তাই না। tan বিটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে tan বিটাকে এদিকে নিয়ে এলাম। এরপর কি করব, যোগফল এখনই কখনোই না, কি করতে হবে, sin আর cos করে নিয়ে sin আর cos এর প্রকাশ করে, মানে সাথেটা যেরকম করলাম, সাথেটা tan ই ছিল, sin cos এর প্রকাশ করে এই দিকটাকে sin cos এর প্রকাশ করে যোগফল করতে হবে, মনে থাকবে। তারপরে 10 এর 3, দেখো 10 এর 3টাকে ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে আমি লিখলাম। 10 এর 3 এর যে প্যাটার্নটা রয়েছে, তো অনেক জায়গাতে এরকম আমাদের এরকম প্যাটার্নের মুখোমুখি হতে হবে, সমান হচ্ছে √2। তো sin আর cos এর যোগফল হচ্ছে √2। তো এই sin আর cos এর সহগগুলো কত আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই দুটো বর্গের যোগফল কত হবে, √2। আমি এটা করে দেখাচ্ছি, কারণ অনেক জায়গাতে এগুলোতে সংখ্যা থাকবে, তখনও আমরা এটাই করব, এই একটা প্রসেস যে sin আর cos কে কিভাবে, দুটো ত্রিকোণমিতিক টার্ম রয়েছে sin আর cos, দুটো ত্রিকোণমিতিক টার্ম থেকে কিভাবে আমরা একটা টার্ম, এখানে একটা টার্ম এসেছে, কিভাবে আমরা একটা ত্রিকোণমিতিক টার্মে নিয়ে আসবো সেটা দেখাচ্ছি। তো এখানে যাই সহগ থাকুক না কেন, sin আর cos এর সহগ যাই থাকবে আমরা এটা করে নেব। এটাকে বলা হয় √a² + b²। তো এই √a² + b² মানে এটা a এটা b, তাহলে a² b² এর মান পেলাম √2। এখন উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে কি পাবো, দেখো 1/√2। দেখো অঙ্কগুলো আমি একরকম করছি, কিন্তু তোমাদের আবার বলছি এইটাই একমাত্র পথ, এইটা যেন কখনোই মনে না হয়, এইটা কিন্তু অঙ্কটা করার একমাত্র পথ নয়। অনেক পথ আছে, তোমাদের মাথা থেকেও অনেক বেরিয়ে আসতে পারে, অতএব তোমরা এটা দেখার পর ভাবতে পারো, ভাবলে তবে কিন্তু বেরোবে। বলছি 1/√2 মানে cos কত হয়, 1/√2 মানে হচ্ছে cos 45 ডিগ্রি, তাই না, এটা cos থিটা আছে। আর এই জায়গাতে এসে 1/√2 যেমন cos 45 হয়, ওটাতে কিন্তু sin 45 ও হয়, হয়তো প্রশ্ন থেকে গেল যে এখানে
একই জিনিস, এখানে cos বসালাম, এখানে sin বসালাম। কেন? এই কেনটা সবসময় যদি মাথার মধ্যে চলে আসে তাহলে কিন্তু অঙ্ক শিখে যাবে। তো কেন? কারণ আমরা যখনই কোনো কাজ করব তখনই আমি পরবর্তী ক্ষেত্রটা লক্ষ্য রাখবো যে এর পরে কি সুবিধাটা আমরা পাবো। সবসময় অঙ্ক করার সময় এই চিন্তাটা মাথায় থাকবে, পরের লাইনে আমার কি সুবিধা পাবো, কেন এখানে sin বসাতে গেলাম। ভালো করে দেখলেই বুঝতে পারবে এটা cos a cos b sin a sin b এর একটা ফর্মুলা হয়। কিন্তু দুটোতেই যদি আমি cos বসাই বা দুটোতেই যদি আমি sin বসাই তাহলে এইরকম কোনো ফর্মুলা আমরা যেতে পারবো না। কিন্তু হ্যাঁ, উল্টোটা হতে পারতো, এখানে sin এখানে cos দিলেও কিন্তু আমরা একটা ফর্মুলা পেতাম। কার পেতাম? সেক্ষেত্রে sin a plus b এর ফর্মুলা পেয়ে যেতাম, কিন্তু সেক্ষেত্রে আমরা cos এ যেতে পারতাম কিনা সন্দেহ আছে। তো এখন আমরা cos এর একটা ফর্মুলা পেয়ে গেছি, cos a cos b plus sin a sin b, মানে কি হবে cos a minus b। কিন্তু এই cos a minus b তোমাদের আরেকটা কথা বলে নি, cos a minus b ও যা cos b minus a ও কিন্তু একই হয়, a plus a minus b আর b minus a একই হয়। কারণ cos এর ক্ষেত্রে কারণটা কিছুই নয়, cos minus theta মানে cos theta হয়, cos minus theta মানে cos theta হয়। সেই কারণে এখানে মাইনাস কমন নিলে a বা b minus a হয়ে যাবে, তাহলে দুটো সমান থাকবে। তাহলে এটা মনে রাখবে cos a minus b ও যা cos b minus a ও তাই। আমরা এখানে এরকম একটা a ফেস করলাম সেজন্য এলাম। তো এখানে 45 minus theta লিখলেও হবে, theta minus 45 লিখলেও হবে। তো আমরা সাধারণত অজানা রাশিটাকে আগে লিখব। এটা একটা সুবিধা, ট্রিক্স। আমার অজানা রাশিটাকে সবসময় আগে লেখার চেষ্টা করব। তো এটা 1 হলো, 1 মানে তো আমরা জানি কত, cos 0। তাহলে থিটা মাইনাস 45 সমান 0 হচ্ছে, তাহলে থিটা সমান আমরা পাচ্ছি অন্তত থিটার একটা মান পাচ্ছি 45। এখন দেখো cos 3 থিটা আছে, এখানে থিটা বলে দিয়েছিল থিটার মানটা 45 হবে না, তার বেশি হবে, কারণ এখানে একটা দেওয়া ছিল আমি লিখিনি, 0 থেকে থিটার মানটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে, তার মানে 45ই হবে নিশ্চয়ই। তাহলে 45 হলো এখন cos 3 থিটা, cos 3 থিটা, তার মানে cos 3 * 45, তার মানে কত হলো cos 135। 135 এর মান বার করতে পারবে, মনে আছে তো? আবার আমি বলেছিলাম ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু সবসময় রিলেটেড ফার্স্ট চ্যাপ্টারের সঙ্গে সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারের সঙ্গে থার্ড চ্যাপ্টার। দেখো এখানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা cos 135 এর মান কিভাবে বার করেছিলাম আর একবার দেখে নাও কিভাবে। এটাকে আমরা লিখতে পারি, দেখো 135 মানে যেমন 1 * 90 + 45 করতে পারি, কেউ তো এটাও বলতে পারি এটা 2 * 90 - 45 ও তো হয়, তাহলে এটাও হচ্ছে 135, এটাও হচ্ছে 135। তাহলে যে কোনোটা লেখা যাবে নিশ্চয়ই, কারণ 90 দিয়ে প্রকাশ করা হয়েছে, যে কোনোটা লিখলেও কিন্তু হবে। কেউ এটা লিখেও করতে পারে, কেউ এটা লিখেও করতে পারে, দুটোতেই কিন্তু একই উত্তর বেরোবে। দেখো আমি এটা লিখে করছি 2 * 90 - 45 ডিগ্রি। তো কি হলো, প্রথমে কি দেখতে হবে কোথায় অবস্থান, 1 সমকোণ 2 সমকোণ -45 আছে, তাহলে নিশ্চয়ই এদিকে যাবে না, তার মানে দ্বিতীয়তে পড়লো। দ্বিতীয়টা হচ্ছে sin এর ঘর, তাহলে cos আছে, তাহলে একটা মাইনাস চলে এলো। আর কি দেখতে হবে, 2 কি সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা হচ্ছে 2, তাহলে কি হবে এখানে cosটা cosই থেকে গেল, তাহলে cos 45 ডিগ্রি, তার মানে কত হলো -1/√2। ঠিক আছে, তোমরা এটা বসিয়ে দেখবে -1/√2ই হবে, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো 11 অঙ্কটা tan আলফার একটা মান দেওয়া আছে, tan বিটার একটা মান দেওয়া আছে, তারপর দেখাতে বলেছে sin আলফা বাই sin বিটা সমান x/y, মানে এখানে sin আলফা sin বিটা দিয়ে প্রকাশ করতে বলেছে, অনুপাতটা দেখাতে বলেছে x/y। এক্ষেত্রে আমরা কি করব, এটা গোটা অঙ্কটা আমরা করছি না, আমি হিন্টস দিচ্ছি, তোমরা গোটাটা করবে। দেখো এখানে tan আলফা আছে, এটা tan বিটা আছে, এখানের মধ্যে তো কোনো tan নেই, তাহলে এখানের মধ্যে যখন tan নেই সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব যে অঙ্কটার মধ্যে যে tan রয়েছে এগুলোকে কি করব, ফেলব।
সাইন আর কস দিয়ে প্রকাশ করব। তাহলে সাইন আলফা বাই কস আলফা সমান x sin বিটা বাই 1 মাইনাস x cos বিটা। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে এখানে আলফা আর বিটাকে আলাদা করতে হবে, কিন্তু এই অঙ্কটার মধ্যে আলফা বিটা সবই আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে শুধুমাত্র x আছে। তাহলে আমরা এই জায়গাটা থেকে x টা বের করে নিতে পারবো, ঠিক একই রকম ভাবে এই জায়গাটা থেকে আমরা y টাকে বের করে নিতে পারবো। তাহলে আমি শুধুমাত্র x টা এখান থেকে বের করে দিচ্ছি, তোমরা বাড়িতে এখান থেকে ঠিক যেভাবে x টা বের করছি সেইভাবেই y টা বের করবে, দিয়ে x বাই y কত হচ্ছে লিখবে। দেখো কিভাবে আমরা x টা বের করব, নিশ্চয়ই যেভাবে সমাধান করি সেইভাবে x টা বের করব। তাহলে sin আলফা মাইনাস x sin আলফা cos বিটা সমান x sin বিটা cos আলফা। x গুলোকে যদি একদিক করে নিই তাহলে কি পাবো, একদিক করে নিয়ে যদি কমন নিয়ে নিই তাহলে পাবো x, আচ্ছা লিখছি আরেকটা, x sin বিটা cos আলফা প্লাস x sin আলফা cos বিটা সমান মাইনাস sin আলফা। ও শুধু sin আলফা, এটাও ঠিক আছে। তাহলে x টাকে কমন নিলে আমরা কি পাবো, এইখানটা আগে লিখছি সুবিধার জন্য, ফর্মুলাটা দেখতে পেয়েছি আমি সাজানো, sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, একটু সাজিয়ে নিয়ে লিখছি cos আলফা sin বিটা সমান হলো sin আলফা। তাহলে x সমান x, এটা কার সূত্র, sin আলফা প্লাস বিটা সমান sin আলফা। তাহলে x সমান আমরা কি পেলাম, sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। তাহলে এটা আমরা x পেলাম। ঠিক একই রকম ভাবে তোমরা এখান থেকে y কত হচ্ছে বার করবে। তো প্রমাণ যেটা করতে দিয়েছে সেটা দেখে কিন্তু পরিষ্কার আমি বুঝতে পারছি যে y সমান কি বেরোবে, যে sin বিটা বাই sin আলফা প্লাস বিটা, sin বিটা বাই sin আলফা প্লাস বিটা, দি sin আলফা প্লাসটা কেটে যাবে, দি sin আলফা বাই sin বিটা হবে। ঠিক আছে, দেখো 13 অঙ্কটা আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করতে পারবে। এটা দেওয়া আছে tan এর একটা মান দেওয়া আছে, tan থিটা একটা tan psi মান দেওয়া আছে। এখানে psi মাইনাস থিটার মড বলতে পজিটিভ মানকে প্রকাশ করা হয়েছে, মানে নেগেটিভ যদি আসে বা প্লাস মাইনাস আসে তাহলে পজিটিভ মানটা নেবে। তো আমরা এখানে কি এটা সমান এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে এইটা থেকে আমরা অঙ্কটা শুরু করছি যে tan থিটা প্লাস 30 মানটা আমরা বার করছি। বলছি tan থিটা প্লাস 30 নিলাম। এখন আমরা যদি প্রমাণ করতে পারি যে tan থিটা প্লাস 30 ইকুয়াল টু tan psi, তাহলে কি পাবো আমরা, থিটা প্লাস 30 ইকুয়াল টু psi পাবো। আর থিটা প্লাস 30 ইকুয়াল টু যদি psi হয় তার মানে psi মাইনাস থিটা ইকুয়াল টু 30 হয়ে যাবে। তাহলে আমরা এইটা থেকে এইটা যদি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে এইটা থেকে এইটাতে পৌঁছানো। তো কিভাবে পৌঁছাবো, এটাকে tan a প্লাস b সূত্র বসিয়ে দেব, tan থিটা প্লাস tan 30 বাই 1 মাইনাস tan থিটা tan 30। সূত্রটা বসানোর পর কি করবে, 30 মান তো বসিয়ে নেবে, 30 মান বসালে আমরা এরকম পাবো tan থিটা প্লাস 1/√3 বাই 1 মাইনাস tan থিটা ইনটু 1/√3। তার মানে আরেকটু সলভ করলে আমরা পাবো √3 tan থিটা প্লাস 1 বাই √3 মাইনাস tan থিটা। অবশ্যই লসাগু করলাম, কিন্তু লসাগু √3 হলো, √3 সঙ্গে দুটো লসাগু কেটে গেল, সেজন্য লিখলাম না। এখন কি করব, tan থিটার যে মানটা দেওয়া হয়েছে 2x - k, এই 2x - k টা এখানে আর এখানে বসিয়ে দেব। তাহলে 2x - k বাই k √3 এই দুটোতে বসিয়ে এটাকে সরল করব। এটাতে সরল করে দেখব এইটা চলে আসবে x √3 2k - x আসবে এখানে। তো যখন এইটা পেয়ে যাব সেই জায়গায় আমরা tan phi বসিয়ে নেব। তাহলে tan থিটা প্লাস 30 থেকে শুরু করে আমরা tan phi তে কি করে পৌঁছালাম বুঝতে পারলে, tan থিটার জায়গায় এই মানটা বসাবো দুটো tan থিটার জায়গাতেই, তারপর এটাকে সরল করলে আমরা এইখানটা পাবো, এইটা যখনই পাবো তার জায়গাতে এইটা লিখব। তাহলে এইটা পেয়ে গেলেই আমরা
tan থিটা প্লাস 30 সমান tan 5 পেয়ে গেলে আমরা লিখব থিটা প্লাস 30 সমান সাই মাইনাস থিটা ইকুয়াল টু 30 প্রমাণ হয়ে যাবে। আর যেটা 15 আছে 15 এক একটা দেখবে উভয় পক্ষের বর্গ করে যোগ করলে 15 এক একটা হয়ে যাবে। আর 15 দুইটা tan এর কটে আছে, নিশ্চয়ই sin আর cos এ ভেঙে নিয়ে তারপরে সরল করবে, দেখবে কি হচ্ছে। ঠিক আছে, আজকে